বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসার জুলি ডার্লিং। আজ তোমাদের শোনাতে চলেছি আমাদের কলেজেরই বান্ধবী কিয়ারা ও তৃষার সাথে ঘটে যাওয়া শয়তানদের ভোগ বিলাস। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না, পানি টপ টপ ঝরবে। তাহলে শোনো বন্ধুরা। শহরের নামই কলেজ, সাউথ সিটি কলেজ। কলেজের 2য় বর্ষ। এখানে পড়াশোনার চেয়ে গসিপ আর গ্যাংবাজি যেন বেশি জনপ্রিয়। 4 বন্ধু, রুদ্র, ঈশান, অভি আর অর্ক। 4 জনের 4 রকমের স্বভাব, কিন্তু একসাথে হলে যেন আগুন হয়ে যায়। তারা নিজেরাই নিজেদের নাম দিয়েছে দ্য স্কোয়াড গো। রুদ্র লিডার টাইপ, চুপচাপ, স্মার্ট আর চোখে সবসময় রহস্য। ঈশান হিউমার কুইন, মজার মানুষ কিন্তু তার চোখে একটা দুঃখ লুকিয়ে থাকে। অভি ক্যামেরা ছাড়া চলে না, সিক্রেটলি ভালোবাসে স্পাইং করতে। অর্ক প্ল্যান মাস্টার, সব আইডিয়া ওর মাথা থেকে বেরোয়। একদিন লাঞ্চ টাইমে কলেজ ক্যাম্পাসে হঠাৎ হইচই পড়ে গেল। সব চোখ একদিকেই, নতুন ছাত্রী এসেছে। নাম কিয়ারা সেন। লম্বা চুল, হালকা টানাটানা চোখ, হালকা গোলাপি ঠোঁট আর শর্ট ব্ল্যাক ড্রেস। চলার ভঙ্গিমা এতটাই অনন্য যে মনে হয় সে যেন অন্য জগৎ থেকে এসেছে। তার শরীরের খাজ দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। রুদ্রের চোখ প্রথমে পড়েছিল কিয়ারার চোখে। 2 সেকেন্ড চোখে চোখ। কিয়ার চোখে এক অদ্ভুত জেদ, আর রুদ্র যেন আটকে গেল। ভাই, ওরে দেখছিস? অভি ফিসফিস করে বলল। হ্যাঁ রে, দেখছি তো, কিন্তু ওই মেয়েটার চোখে কেমন যেন খাই খাই ভাব আছে, রুদ্র ধীরে বলে। ঈশান মুচকি হেসে বলল, বোধহয় তোর পছন্দ হয়েছে গু। অর্ক প্ল্যান সাজাতে শুরু করে, ভাই স্কোয়াড অ্যাকশন নেবে। অভি ক্যামেরা বের করল, মিশন কিয়ারা শুরু। সবাই একসাথে বলল, শুরু হোক আগুনের খেলা। একদিন কলেজের চারদিক নিস্তব্ধ। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিয়ারা তার ঘরে একা। জানলা খুলে সে বাইরে তাকিয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, এই মেয়ে এত অ্যাটিটিউড কিসের? চমকে ফিরে তাকায় কিয়ারা। 3 জন মুখ ঢাকা ছেলে ঘরে ঢুকে পড়েছে। চোখে নেশার রং, হাতে দড়ি, মুখে বিকিত হাসি। আজ তোকে শিক্ষা দিতেই হবে। কলেজে হিরোইন হবি? চুপচাপ থাক, নইলে খারাপ হবে গু। ওদের একজন দরজা বন্ধ করে দেয়। অন্যজন এগিয়ে আসে কিয়ারার দিকে। কিয়ারা 1 পা পিছিয়ে আসে, কিন্তু চোখে ভয় নেই, বরং এক ঠান্ডা রাগ। তোমরা জানো না আমার সাথে কি ভুল করছো উ? তুই ভয় দেখাচ্ছিস আমাদের? একজন এগিয়ে আসে, কিয়ারার হাত চেপে ধরে। তখনই ঘটে যায় কিছু অপ্রত্যাশিত। কিয়ারা তার জুতো খুলে এক ঘুরন্ত কিকে প্রথম ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। তারপর ডান হাতে টেবিলের উপর থেকে পারফিউমের বোতল তুলে সোজা দ্বিতীয় ছেলের চোখে। চিৎকারে কেঁপে ওঠে ঘর। 3য় জন এগিয়ে আসে। কিয়ারা এবার তার হাত মচকে পেছনে ঘুরিয়ে দেয় আর পায়ের নিচে চাপ দিয়ে রগ ভেঙে দেয়। 3 জন ছেলেই মাটিতে কাত। কিয়ারা নিঃশব্দে দরজার তালা লাগিয়ে দেয়। এরপর ঘরে শুধুই কিয়ারা আর 3 জন কাতরানো জানোয়ার। সে ধীরে ধীরে কাছে এসে বলে, তোমরা ভেবেছিলে আমি শুধু সুন্দরী একটা মেয়ে? আমি কিয়ারা সেন। আমার অতীত আগুনে গড়া। আজ মাফ করলাম, কারণ আমি চাই না কলেজে ঝামেলা হোক। কিন্তু আবার যদি আমাকে কেউ ছোঁয়ার চেষ্টা করে, তবে জ্যান্ত পুড়িয়ে ফেলব গো। কিয়ারা ঘর থেকে বেরিয়ে যায়। 3টা ছেলেই থরথর করে কাঁপছে। কেউ আর চোখে চোখ রাখতে পারছে না। পরদিন সকাল 8টা। 3 জনেই হোস্টেল থেকে একদম চুপচাপ বেরিয়ে যায়। কলেজে কারো মুখে কিছু নেই, কিন্তু একটা গুজব বাতাসের মতো ছড়িয়ে পড়ে। হোস্টেলে কেউ একজন কিয়ারার ঘরে ঢুকে কিছু করেছিল, আর এখন ওরা কেউই আর মুখ তুলতে পারছে না গু। রুদ্র, ঈশান, অভি আর অর্ক স্কোয়াড সব শুনে হতবাক। রুদ্রের মনে শুধু একটা প্রশ্ন ঘুরছে, এই কিয়ারা কে? আর ওর ভিতরে এই আগুন কোথা থেকে এলো? পরদিন কিয়ারার মুখোমুখি কলেজের প্রিন্সিপাল দেবশ্রী সেন। প্রিন্সিপাল চেয়ারে বসে, সামনে রিপোর্ট, সিসিটিভি ফুটেজ আর কিয়ার শক্ত গলা। আমি নাম করতে চাই না, কিন্তু ওরা 4 জন জানে আর আমি জানি। আর আপনি জানেন। যদি আপনি ব্যবস্থা না নেন, আমি নিজে পুলিশের কাছে যাব গু। প্রিন্সিপাল ঘড়িতে তাকান, তারপর ফোনে কয়েকটা কল।
পরদিন কলেজের নোটিশ বোর্ডে রুদ্র, ঈশান, অভি ও অর্কের নাম কিয়ারার প্রতি অনৈতিক কাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে কলেজ থেকে বহিষ্কৃত করা হল। পুরো কলেজে থমথমে পরিবেশ। 4 বন্ধু এক কোণে দাঁড়িয়ে, চোখে আগুন, মুখে রাগ। অভি বলে, এত বড় অপমান! আমাদের ক্যারিয়ার শেষ করে দিল একটা মেয়ে কি? অর্ক চোয়াল শক্ত করে, ওর পেছনে কেউ আছে। একা কিয়ারা এত দূর যেতে পারত না গি। ঈশান ঠান্ডা গলায় বলে, শাস্তি দিয়েছিস কিয়ারা, এবার দেখবি কিভাবে পিছনে আগুন জ্বলে গু। রুদ্র শুধু বলে, ও আমাকে চোখে চোখ রেখে কথা বলেছিল, এবার দেখবে চোখে চোখ রেখে জ্বলে যাওয়া কাকে বলে গু। প্রজেক্ট কিয়ারা, তোর এবার শুরু। হোস্টেল ছেড়ে শহরের একটা পরিত্যক্ত বাড়িতে জড়ো হয় 4 বন্ধু। অর্ক দেয় প্রেজেন্টেশন, আমাদের মিশন কিয়ারা, ওকে ভাঙব, ধ্বংস করব, তবে ধীরে ধীরে। তবে এবার সরাসরি না, এবার ওকে মানসিকভাবে শেষ করতে হবে বলে রুদ্র। অভি বলল, আমার ক্যামেরা চলবে 24 ঘন্টা, ওর প্রতিটা মুহূর্ত আমি রেকর্ড করব, কোনো দুর্বলতা, কোনো রহস্য কিছু পেলেই ফাঁস করব। তবে কিয়ারা সহজে ধরা দেওয়ার মেয়ে না। সবাই জানে কলেজের সবচেয়ে শান্ত আর রিজার্ভ মেয়ে কিয়ারা, কিন্তু অভি জানত কিয়ারা কিছু লুকোচ্ছে। তারপরেই কিয়ারা ধরা পড়ল তাদের গোপন সিসিটিভি ক্যামেরায়। একদিন হোস্টেলের সিসিটিভি ফিডে অভি এমন কিছু দেখে ফেলে যা বিশ্বাস করাও কঠিন। কিয়ারা রাত 11টার পর গিয়েছিল ইংরেজির স্যার অরিন্দম মুখার্জির রুমে। দরজা বন্ধ, লাইট বন্ধ, ক্যামেরার লেন্স ধীরে ধীরে জুম করে, আর তখনই দেখা যায় এক নিষিদ্ধ খেলা শুরু হয়েছে, যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক পেরিয়ে গেছে পড়াশোনার সীমানা। অরিন্দম মুখার্জি কলেজের ইংরেজি অধ্যাপক, বয়স 40-এর কাছাকাছি, গম্ভীর স্মার্ট, ক্লাসে তার চোখ যেন শব্দ দিয়ে কবিতা লেখে। আর কিয়ারা একজন ট্যালেন্টেড শান্ত মেয়ে, কিন্তু অরিন্দম স্যারের প্রতি তার দুর্বলতা যেন আর শ্রদ্ধার গণ্ডিতে থাকে না। সেদিন ছিল শুক্রবার। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলেও কিয়ারা বসে রইল। স্যার তাকিয়ে বললেন, তুমি যাবে না কিয়ারা? কিয়ারা চোখ তুলে বলল, স্যার, আমার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ডাউট আছে, আপনি যদি একটু প্রাইভেটলি বুঝিয়ে দিতেন। স্যার হালকা হাসলেন, ঠিক আছে, চলে এসো সন্ধ্যায় আমার ফ্যাকাল্টি রুমে গু। সন্ধ্যা, ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। ফ্যাকাল্টি রুম অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের নরম আলোয় ঘরটা সোনা সোনা লাগছে। কিয়ারা ঢোকে, ধীরে দরজা বন্ধ করে দেয় নিজেই। স্যার তাকিয়ে বলেন, এত দেরি করেছ? কিয়ারা উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে তার ব্যাগটা নামিয়ে রাখে। চোখে এক ধরনের আগুন আর কাঁপুনি, জানেও না সে কি করতে এসেছে। স্যার, আপনি কি জানেন, কখনো কখনো কোনো পাপ ইচ্ছা করে করতে ইচ্ছে করে? স্যার চমকে তাকান, তুমি ঠিক কি বলতে চাও কিয়ারা? কিয়ারা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। আমি চাই আপনি আমাকে ছুঁন, আমি চাই আপনি ভুল করে ফেলুন, কারণ আমার প্রতিটা রাত্রি আপনার নামেই নিয়ে ঘুমাই গু। স্যারের চোখের দ্বিধা, ভয়, কিন্তু তার ভিতরেও আগুন, যা বহুদিন চেপে রাখা ছিল। কিয়ারা তার হাত ধরে নিজের গালে রাখে। আমি জানি এটা ভুল, আমি জানি আমরা ধরা পড়লে আমি কেবল এক্সপেলড হব না, আপনি সব হারাবেন। তবুও আমি চাই সেই পাপটা আমাদের হোক, কারণ এই আগুন আমি আর একা বইতে পারছি না গি। রাত 12টা। কলেজ হোস্টেলের পেছনের পুরনো স্টোর রুম, যেখানে স্যার অরিন্দম আগে কখনো আসেননি। কিয়ারা ফোনে শুধু একটা লাইন লিখেছিল, আজ আর শিক্ষার্থী শিক্ষক নই আমরা, আজ শুধু আমি আর তুমি গু। ঘরে ঢুকতেই স্যারের বুক ধকধক করতে থাকে। সেখানে আগে থেকে কিয়ারা অপেক্ষা করছে, একটা সিল্কের শাড়ি পরে, অথচ কোমরে আঁচল নেই, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে রক্তিম ছোঁয়া। তুমি জানো আমি আসবো, স্যার ফিসফিস করে বলে। কিয়ারা তার দিকে এগিয়ে আসে, একদম গায়ে গায়ে এসে বলে, তুমি এলেও ভুল, না এলেও ভুল, এখন তো শুধু পুরেই বাঁচাগু। একটু সময় নষ্ট না করে কিয়ারা তার হাত ধরে নিজের বুকের উপর রাখে। এই জায়গাটা শুধু তোমার, শুধু তোমার ছোঁয়ায় জ্বালিয়ে দাও। স্যার আর ধরে রাখতে পারেন না, ঠোঁট খুঁজে দেয় কিয়ারার ঠোঁটে। চোখে চোখ, দম বন্ধ হয়ে আসে। কিয়ারা কাঁপতে থাকে, কিন্তু বাধা দেয় না। সে যেন চাইছিল ঠিক এটাই। ঘরের প্রতিটা কোণায় প্রতিধ্বনি হতে থাকে শ্বাসের শব্দ, সিল্কের কাপড়ের ঘষাঘষ শব্দ, আর নিষিদ্ধ ভালোবাসার অজস্র ফিসফাস। অরিন্দম ধীরে ধীরে বলে ওঠেন, তোমার শরীর আমার পাচ্চবেই হয়ে গেছে, আমি প্রতিটা পাতায় পড়ে ফেলেছি আমার নাম ঘ। কিয়ারা হাসে, আর আমি তোমার হাতে সেজে উঠেছি স্যার।
তুমি আমায় যেমন চেয়েছ তেমন বানিয়েছ গু। রাত বাড়ে, শরীর নিঃশেষ হয় কিন্তু মন আরও জেগে ওঠে। দুজনেই জানে এই ভালোবাসার কোনো সোশ্যালি অ্যাকসেপ্টেড নাম নেই, কিন্তু তার থেকেও গভীর এক টান, এক পাগলামি, যা তাদের বারবার টেনে নিচ্ছে একে অপরের ভিতরে। রাত শেষে কিয়ারা চুপচাপ স্যারের বুকে মাথা রেখে বলে, স্যার, আমি কি আপনাকে দাগ লাগিয়ে ফেললাম? স্যার জবাব দেন না, শুধু চুলে হাত বুলিয়ে বলল, তুমি তো আমায় শেষ করে দিয়েছ কিয়ারা। ভালোবাসায়, পাপে, শরীরে, সবটুকু দিয়ে গি। ভোরবেলায় অরিন্দম ধীরে ধীরে তার ঠোঁট কিয়ারার কপালে রাখে। তুমি জানো এই পাপের কোনো ক্ষমা নেই? জানি, কিয়ারা ফিসফিস করে বলে, তবু চাই এই পাপের ভিতরেই একটু ছায়া, একটু আশ্রয়। তারপর তারা আলাদা হয়ে যায়, কোনো কথা না বলে। কিন্তু সেই স্টোর রুমে থেকে যায় তাদের উষ্ণ নিঃশ্বাসের গন্ধ, আর ছড়িয়ে থাকা একজোড়া লাল চুড়ি রেখে যায়। পরদিন সকালে কিয়ারা ক্লাসে ঢোকে, গাও লিপস্টিক পরে আত্মবিশ্বাসে টেটম্বুর। স্যার ক্লাসে ঢুকে চোখে চোখ রাখে তার। কেউ কিছু জানে না, কিন্তু একটা মুচকি হাসি তাদের দুজনের ঠোঁটে খেলে যায়। রুদ্র, অভি, ঈশান আর অর্ক চারজনেই কিয়ারা ও স্যারের ভিডিওটা দেখে তাদের চোখে তখন শুধু একটা আগুন, কিয়ারাকে কাছে পাওয়ার জন্য। ভুল করেছিস কিয়ারা, তুই আমাদের কলেজ থেকে নাম মুছে দিয়েছিস। এবার আমরা তোকে ইতিহাস থেকে মুছে ফেলব। 5 মাস পরে সাউথ সিটি কলেজ আবার আয়োজিত করেছে স্পেশাল ট্যুর। গন্তব্য সুন্দরবনের গভীর অংশে, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, জনবসতি নেই, শুধু গাছ, পাখি আর মাঝে মাঝে বাঘের পদচিহ্ন। কিয়ারা ওর নতুন কিছু বন্ধুদের সঙ্গে যাচ্ছে। চোখে রোদস্মা, মুখে হালকা হাসি, কিন্তু মনের ভিতরে কোথাও একটা অজানা ছায়া। ট্যুরের গাইড বলছে সবার সাবধান থাকতে হবে, এখানে হারিয়ে গেলে খোঁজ পাওয়া কঠিন। অন্যদিকে শহর থেকে বহু দূরে একটা গ্যারাজে প্রস্তুতি নিচ্ছে স্কোয়াড, মানে রুদ্র টিম। রুদ্র মানচিত্রে চোখ রাখছে, অভি ড্রোন প্রস্তুত করছে, অর্ক গুগল ম্যাপ, লোকাল গাইড, ফেক আইডি সব সাজিয়ে ফেলেছে। ঈশান নিচু গলায় বলে, 3 রাত 4 দিন জঙ্গলের মাঝে। কিয়ারা, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না গি। রুদ্র মুখে ঠান্ডা হাসি, আমরা সরাসরি মারব না, ভয় দিয়ে বিশ্বাস ভেঙে চারপাশের অন্ধকারে নিষিদ্ধ খেলায় তোকে ডুবিয়ে ছাড়ব। ডে 1, জঙ্গলের ভেতর। কিয়ার দল পৌঁছেছে, তাঁবু খাটানো হয়েছে, ক্যাম্পফায়ার জ্বলছে, সবার হাসি, গান, গল্প। কিয়ারা কিছুটা চুপচাপ, সে মাঝে মাঝে চারপাশে তাকায় যেন কেউ তাকে দেখছে। রাত 2টা, কিয়ার ঘুম ভেঙে যায়। তাঁবুর বাইরে একটা শব্দ। সে ধীরে দরজা সরিয়ে বাইরে আসে। চারদিকে নিস্তব্ধ জঙ্গল, ঝিঙি পোকার আওয়াজ, আর দূরে কার যেন ছায়া দেখা যাচ্ছে। সেই মুহূর্তে অভির ক্যামেরা সব রেকর্ড করছে। ঈশান ফিসফিসিয়ে বলে, ওর ভয় শুরু হয়ে গেছে গু। অর্ক এক কুঁড়ে ঘরে লুকিয়ে বসে বলে, পরিকল্পনা 1, ওকে আলাদা করো, ভয় দেখাও, তারপর ফাঁদে ফেলো। ডে 2, কিয়ার কাছে আসে একজন গাইড। আপনাদের দলের এক ছেলেকে পাওয়া যাচ্ছে না গি। কিয়ারা দলের সবার সাথে খোঁজ শুরু করে। বনের গভীরে গিয়ে দেখে একটা গাছের নিচে লেখা কিয়ারার নাম, রক্ত দিয়ে লেখা। সবার মুখে আতঙ্ক। কিয়ারা বোঝে কেউ তাকে টার্গেট করেছে। আর দূরে অন্ধকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকে 4টি ছায়া। স্কোয়াড এখন আর কিশোর নয়, ওরা ভয়ঙ্কর, পরিকল্পিত আর প্রতিশোধে অন্ধ। রুদ্র ধীরে বলল, এবার শেষ রাত, আর এরপর কিয়ারা থাকবে শুধু জঙ্গলের স্মৃতি হয়ে। গি ডে 3, গভীর জঙ্গল। কলেজ ট্যুরের 3য় দিন। গাইড বলছে, আজ আমরা যাব জঙ্গলের একদম গভীরে, যেখানে মানুষের পা কমই পড়েছে। গি কিয়ার বান্ধবী তিশা, মুখে হাসি রাখলেও চোখে আতঙ্ক। গতরাতে 4 বন্ধু এসে তাকে বলেছে, ওকে নিয়ে যাবি ঠিক ওই জঙ্গল পথে, না হলে তোকে মেরে ফেলব, বুঝেছিস? তিশা ভয় পেয়েছে, কিন্তু কিয়ারার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করছে। তিশা বলে, চল না আজ ওই রকম হাইডেন ট্রেইলটা ধরে একটু ঘুরে আসি, সবার থেকে একটু আলাদা হব, কত ছবিও তুলতে পারবি। কিয়ারা খানিক চুপ থেকে হাসে, চল, ভয় পাস না, আমি আছি গু। তিশা আর কিয়ারা একটা বিচ্ছিন্ন পথ ধরে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। চারদিকে পাখির ডাক, পাতা ভাঙার শব্দ আর হালকা কুয়াশা। তিশা মাঝে মাঝে মোবাইলে তাকায়। 4 বন্ধু তাকে একটা জিপিএস লোকেশন দিয়েছে। ঠিক সময়মতো ওরা আসে, 4 দিক ঘিরে ফেলে।
রুদ্র সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে হালকা বাঁকা হাসি। ওয়েলকাম টু হেলখায়ারা। অভি ড্রোন দিয়ে সব রেকর্ড করছে। অর্ক বলল, তোদের কেউ দেখতে পাবে না, এখানে কেউ আসে না গিয়ে। ঈশান বলল, তোকে শেষ করতে আমাদের 5 মাস লেগেছে, এবার আমরা খেলব আস্তে আস্তে গু। তৃষা কেঁপে উঠে কিয়ারার দিকে তাকায়। আমি বাধ্য হয়েছিলাম তোকে এখানে আনতে, ওরা আমাকে মেরে ফেলতো নইলে। কিয়ারা তৃষার হাত ধরে শান্ত গলায় বলে, চিন্তা করিস না, ওরা তো আজ শেষ খেলাটা খেলতে এসেছে, আমরাও বুঝিয়ে দেব তখনই। পাল্টে গেল খেলা। ঠিক তখনই ঘন কুয়াশার ভেতর থেকে ভেসে আসে একটা সিগন্যাল। টার্গেট লকড, অপারেশন শ্যাডো বিগিনস। চারপাশে আলো জ্বলে ওঠে। গাছে লাগানো ক্যামেরা, ড্রোন থামিয়ে দেয়া সিগন্যাল, আর লুকিয়ে থাকা 4 জন মুখোশধারী মানুষ ঘিরে ফেলে 2 জনকে। রুদ্র চিৎকার করে উঠে, এবার কে বাঁচাবে তোদের? গভীর জঙ্গল, রাত 11টা। 4 বন্ধু রুদ্র, অভি, অর্ক, ঈশান। তাদের মুখে হিংস্র হাসি, চোখে খেলার আগুন। কিয়ারা ও তৃষাকে জোর করে ঘন জঙ্গলের এক জায়গায় নিয়ে যায়। তাদের হাত পা বেঁধে রেখে একে একে খেলা শেষ করে বলে, আজ সব শেষ, তোদের গল্প এখানেই গি। তৃষা কান্নায় ভেঙে পড়ে। কিয়ারা একদম চুপ, মুখে শুধু শো শো আওয়াজ, চোখে শুধুই ফোকাস। ভয় নয়, এ যেন শেষ চাহনি। কিছুক্ষণ পর ওরা ভাবে কাজ শেষ। বডিগুলো ঢেকে দেয় জঙ্গলের পুরনো এক গর্তে। গায়ে মাটি চাপা দিয়ে হেসে ফিরে আসে। রাতের অন্ধকারে শুধু একটা আওয়াজ ছিল 4 জনের, এখন থেকে শুরু। পরদিন কলেজে চাঞ্চল্য। কিয়ারা আর তৃষা গায়েব। দিন পেরোয়, 2 দিন 3 দিন। ক্লাসে কেউ আসে না, কোনো ছবি, কোনো ফোন কল, কিচ্ছু নেই। প্রিন্সিপাল পুলিশে রিপোর্ট করেন 2 জন ছাত্রী নিখোঁজ, জঙ্গল ট্রিপে গিয়েছিল, ফেরেনি গিয়ে। পুলিশ আসে। 4 বন্ধু একজোট হয়ে বলে, আমরা তো জানি না, ওরা হয়তো হারিয়ে গেছে। তদন্ত শুরু করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাদের লোকেশন ট্র্যাক, ফোনের ডেটা, ক্যাম্পের লোকজন সব খতিয়ে দেখে। তখনই এক ফরেস্ট গার্ড বলল, এক জায়গায় 4টা ছেলের পায়ের ছাপ থাকলেও 2টো মেয়ের ছাপ ওখানে গিয়ে থেমে গেছে। এরপর শুধু ছেলেদের ফেরার দাগ আছে গি। পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চলে জঙ্গলের সেই নির্জন অংশে। মাটি খুঁড়তেই একটা ছেঁড়া কাপড়, একটা হাড় আর 2টো পুরনো রক্ত মাখা চুলের ক্লিপ পাওয়া যায়। সঙ্গে একটা সাদা কাগজ। তারা মরেনি, তারা শুধু সময় নিচ্ছে প্রতিশোধ আরও নিখুঁত করতে গু। রাতে থানায়। 4 বন্ধু থানায়। হাত কাঁপছে, চোখে ভয়। রুদ্র বলে, আমরা কাউকে মারিনি, ওরা বাঁচতে পারত। অর্ক চিৎকার করে উঠে, বাঁচলে কোথায় রুদ্র? আমরা নিজের হাতে ঢেকে দিয়েছি মাটির নিচে। ঠিক তখন থানার ফোনে একটা মেমস আসে। ফুল ভিডিও। গভীর জঙ্গলে কেউ হাঁটছে, ক্যামেরা চলছে। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায় একটা কবরের গর্ত। তার উপর দাঁড়িয়ে আছে 2টো সাদা পোশাকে মোড়া মেয়ে, কিয়ারা ও তৃষা। আর স্ক্রিনে ভেসে ওঠে লেখা, শেষ নিঃশ্বাস নিলে ভাবনা সব শেষ। কারণ আমরা তখনই শুরু করি গি। পুলিশ কর্মকর্তার রেকর্ডিং ফাইলে এখন 4 জন সন্দেহভাজন বর্তমানে হেফাজতে। কিন্তু জঙ্গলে পাওয়া অদ্ভুত চিহ্ন, নিখোঁজ মেয়েদের ভিডিও আর মাঝরাতে থানার জানালায় পাওয়া ছেঁড়া রক্তমাখা চিরকুট বলছে এই কেস এখনো বন্ধ করার সময় আসেনি, বরং এখন খুলছে ভয়াবহ কিছু গু। রক্ত যে একদিন কথা বলে। পুলিশের তদন্তে চরম মোড়। জঙ্গল থেকে পাওয়া রক্তমাখা কাপড়, চুলের ক্লিপ, কবরের মতো গর্ত আর সেই ভয়াবহ মেমস, সব মিলিয়ে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। ডিএনএ রিপোর্টে প্রমাণিত হয় ওগুলো কিয়ারা আর তৃষারই। পুলিশ জানে তারা মরেছে, কিন্তু বডি নেই, তাই মামলা এগোচ্ছে হত্যা সন্দেহ দিয়ে। মোবাইলের ফাঁস হওয়া চ্যাট। পুলিশ ফরেন্সিক টিম দিয়ে 4 বন্ধুর মোবাইল ঘেটে খুঁজে পায় একটি গোপন গ্রুপ চ্যাট, যেখানে লেখা, আজই শেষ করব ওদের, এরপর কেউ আর আমাদের মুখের দিকে তাকাবে না গি। আর একজনে রিপ্লাই করেছিল, যদি ধরা পড়ি সব প্রমাণ সরিয়ে ফেলব। বডি গায়েব, প্রমাণ গায়েবু। এই স্ক্রিনশটগুলো আদালতে জমা পড়ে। আদালতে রায়। কেস চলে 3 মাস। প্রসিকিউশন চিৎকার করে বলে, এরা 4 জন শিক্ষার্থী ছিল না, ছিল হায়না। প্রমাণ আছে, কথোপকথন আছে, দাগ আছে। শুধু লাশ নেই বলেই এরা ছাড়া পাবে?
তাহলে তো আজ থেকে বিচার হবে না, শুধু বডি গায়েব খেলা চলবে। জজ কিছুক্ষণ চুপ থেকে রায় দেন। 4 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল 302 ধারা অনুযায়ী ইচ্ছাকৃত হত্যা। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। এদের শিক্ষা হবে দুনিয়ায় আইনও আছে আর উপরে চোখও। কিন্তু জেলে যাওয়ার আগের রাতে 4 বন্ধু একে একে দেয়ালে খোদাই দেখতে পায়। তোমরা সাজা পেয়েছ আইন থেকে। এখন শুরু হবে কিয়ারা ও তৃষার বিচারের পালাগু। রুদ্রের কানে কেউ ফিসফিস করে বলে, অবির আয়নায় লেখা উঠে আসে রক্ত দিয়ে। এখন তুই পালা আমার। জেলখানার রাত। 4টা সেলে 4 জন বন্ধুর। ঘুম নেই, শান্তি নেই। আর প্রতিটা সেলের জানালায় ভেসে ওঠে 2টি ছায়া। একটার চোখে অশ্রু, অন্যটার ঠোঁটে হাসি। জেলে শুরু হচ্ছে দুঃস্বপ্ন। 4 বন্ধু রুদ্র, অবি, অর্ক, ঈশান এখন জেলে। তাদের কনভিক্ট হওয়া যাবজ্জীবন কারাদণ্ডের পর একটুও শান্তি নেই। প্রথম কয়েক সপ্তাহে প্রতিটা রাতেই ভয়াবহ সেলফ ইনফ্লিক্টেড দুঃস্বপ্ন তাদের তাড়া করে। তারা ভাবতেও পারে না এত নৃশংসতা কিভাবে তাদের হাতে চলে গেল। কিন্তু ভয়টা তখনও আসেনি। আসল ভয় তাদের কৃতকর্মের প্রতিশোধ। ঘরের দেয়ালে ভেসে ওঠে। অর্কের সেলের দেয়ালে প্রথম এক রাতে ভেসে ওঠে, তোমরা যেভাবে তাদের শেষ করেছ সেভাবেই তোমরা শেষ হবে। রুদ্র চিৎকার করে উঠে, এটা কি? আমি ভুল করছি না তো? কিন্তু তার আগে অভি তার মোবাইলের স্ক্রিনে দেখল একটা ভিডিও যার নাম ছিল দ্য রেকনিং বিগিনস। কিয়ারা আর তৃষার ছায়া। কিছুই বুঝে উঠতে পারছিল না, তবে প্রতিটা সেলে এমন কিছু ঘটছে যা শীতল করে তোলে। একদিন রুদ্রের সেলের দরজায় একটা খুদে পত্র আসে। সেটা মাটির নিচে লুকানো ছিল। পত্রে লেখা, সাজা পাবে কিন্তু এই পৃথিবীতে নয় যেখানে তুই আমাদের ভোগ করেছিস। অর্ক হঠাৎ দেখতে পায় তার সেলের আয়নায় কিয়ারা ও তৃষার চোখ তাকে ফলো করছে। এরপর সব সেলেই এক এক করে সেগুলো দেখতে পায় ছায়ার মতো 2 মেয়ে, তাদের চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তাদের সামনে একটাই প্রশ্ন ছিল, কবে শেষ হবে আর কবে শুরু? দ্বিতীয় বিচারের দিন। জেল কর্তৃপক্ষ ঘোষণা করে 4 বন্ধুদের উপর নতুন মামলা দায়ের করা হয়েছে। এই অ্যাক্টিভিটিজের মাধ্যমে তারা তাদের মৃত্যু পর্যন্ত সাজা ভোগ করবে। এক ভয়ানক সতর্কতা। সকালবেলা 4 বন্ধুর ঘর থেকে বের হওয়ার আগে তাদের সেলে একটা অদ্ভুত রেড রঙের চিরকুট পাওয়া যায় যেখানে লেখা, তোমরা এই পৃথিবীতে একদিন শেষ হবে, কিন্তু যখন বাঁচতে চাইবে তখন তোমরা দেখতে পাবে কিয়ারা আর তৃষার ছায়া। আর তারা তোমাদের শাস্তি শেষ করবে তোমাদের মানসিক দাসত্বের মধ্যে গিয়ে। শেষে জেলখানার জানালার বাইরের আকাশে এক অদ্ভুত কালো মেঘ ভেসে আসে। 4 বন্ধুর পায়ের নিচে মাটি ধীরভাবে শিথিল হতে থাকে। কিছু একটা আসছে। বিচারের পর শাস্তির শুরু। 4 বন্ধু রুদ্র, অবি, অর্ক, ঈশান এখন একেবারে জেলের অন্ধকারে আটকা পড়েছে। তাদের মনে কোনো আশাও নেই, শুধুমাত্র আত্মশুদ্ধির আশায় তারা প্রতিদিন প্রার্থনা করে। তবে দিনের পর দিন রাতে একটি অদৃশ্য ভয় তাদের তাড়া করে। এতটা অনিশ্চয়তার মধ্যে একদিন গভীর রাতে ওদের সেলগুলোতে অদ্ভুত শব্দ শুনতে শুরু হয়। পোশাক ছিঁড়তে কাঁপতে কাঁপতে রুদ্র দরজা খুলে দেয়। পাশে গাও অন্ধকারে কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু প্রেতাত্মাদের উপস্থিতি। সত্যিই তৃষা আর কিয়ারার প্রেতাত্মা রুদ্র আর তার বন্ধুর সামনে দাঁড়িয়ে। কিয়ারার চোখে শুধু রক্তের জল আর প্রচণ্ড হিংসা, তৃষার চোখে এক অমোঘ শপথ। তৃষা বলে, আমরা আমাদের জীবন হারালাম, তবে আমাদের শেষ নিঃশ্বাসে আমাদের আত্মা এখন তোমাদের শাস্তি করবে। রুদ্র চিৎকার করে বলে, না, তুমি কি ভাবছ? তুমি তো মরে গেছ। কিন্তু কিয়ারা হেসে ওঠে, তুমি কি জানো না রুদ্র, আমরা কখনো মরিনি। আমরা তোমাদের শরীরে বাস করছি, তোমাদের মনে। আজকে তোমাদের শরীরেই কবর হবে গিয়ে। ভয়ের শিখরে এখন বন্ধুরা একে একে অনুভব করে তাদের হৃদযন্ত্র দ্রুত স্পন্দন করতে শুরু করেছে। দম আটকানো লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাদের শরীরে অদৃশ্য এক শক্তি প্রবাহিত হচ্ছে। রুদ্র দৌড়ে সেল থেকে বের হতে চায়, কিন্তু দরজা খুলছে না। অর্কের পায়ের নিচে মাটি ধীরে ধীরে দেবে যাচ্ছে, এবং একটা ভয়াবহ আওয়াজ। 4 বন্ধু একে একে মরে যায়। এক মুহূর্তের মধ্যে প্রেতাত্মাগুলি তাদের শ্বাস বন্ধ করে দেয়। হৃদযন্ত্র থেমে যেতে থাকে, তাদের শরীর ঝাঁকুনি দিয়ে ঝুলে যায়। এতটা নিঃশব্দ মৃত্যু
তৃষা আর কিয়ারা তাদের অঙ্গ ভেঙে ফেলে তাদের মস্তিষ্কে ভয়ের প্রতিচ্ছবি ছড়িয়ে দেয়। মৃত্যু এখন যন্ত্রণারও চেয়েও কষ্টদায়ক। জেলের অন্ধকারে ওদের সেলগুলোতে রক্তের দাগ মুছে যায়। পুলিশ এসে দেখে 4 জনের দেহ নিঃশব্দে পড়ে আছে, তবে চোখে কোনো অশ্রু নেই। তাদের সেল থেকে কোথাও কোনো সিগন্যাল, কোনো শব্দ নেই। কিন্তু 4টি অদ্ভুত ছায়া সেল থেকে বের হয়ে যায়, একে একে জেলের অন্ধকারে মিলিয়ে যায়। কিয়ারা আর তৃষার প্রেতাত্মার জন্য শাস্তি কোনোদিন শেষ হবে না। যতক্ষণ না তারা শিকার পাবে, যতক্ষণ না তারা অন্তহীন অন্ধকারে রয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।